একলব্যকে বাঁচাতে মরিয়া হলো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্য আহিরির সাথে ফোনে কথা বলছিল। আহিরি তখন বলে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়েছো তো? আমাদেরকে কিন্তু এক্ষুনি বেরোতে হবে। একলব্য বলে, আরে বাবা, আমি তৈরি হয়ে গেছি, তুমি চিন্তা করো না। আর আমি জানি আজকের ফ্লাইটটা ঠিক কতটা ইম্পর্টেন্ট, তুমি শুধু টাইমলি চলে এসো তাহলেই হবে। আহিরি বলে, আমি তো একদম রেডি হয়ে বসে আছি, আমাদের গাড়ি আসলেই আমি উঠে যাব। এরপরেই আহিরির সাথে ফোনে কথা বলা রেখে দিয়ে রাঙার সাথে কথা বলতে শুরু করে। রাঙা তখন বলে, উড়ানবাবু, আমি জানি আজকের ফ্লাইটটা তোর জন্য কতটা ইম্পর্টেন্ট, তার জন্যই আমি সকাল সকাল পুজো দিতে গিয়েছিলাম। এই ঠাকুরের ফুলটা আমি একটু ছুঁয়ে দিই তোর মাথায়। তখনই রাঙাকে পারমিশন দিয়ে দেয় একলব্য। এরপর রাঙা ভালো করে ফুলটা ছুঁয়ে দিয়ে একটা টিপ দিয়ে দেয় রাঙার। আর এসব দেখার পর একলব্য বলে যে, হঠাৎ করে এসব করছো? রাঙা তখন বলে, কেন জানি না, আমার মনটা খুব ব্যাকুল হয়ে উঠেছে, খুব চিন্তা হচ্ছে তোর জন্য। আর আমি একটা খুব বাজে স্বপ্নও দেখেছি, সেই জন্যই বলতে পারিস আরও বেশি চিন্তা হচ্ছে। কেউ বা কারা তোকে শেষ করার চেষ্টা করছে, আর আমি তোকে বাঁচানোর চেষ্টা করছিলাম, চাইছিলাম তোকে বাঁচাতে, যাতে তোর কোনো ক্ষতি না হয়, কিন্তু আমি পারছিলাম না। তার জন্য সকাল সকাল একটু পুজো দিয়ে এলাম, যাতে তোর কোনো ক্ষতি না হয়, ভগবান যেন সবসময় তোর সাথে থাকে। একলব্য বলে, সে তো বুঝলাম, কিন্তু তুমি আজকে বাড়ি ফিরে আসবে তো? কী হলো, উত্তর দিচ্ছ না কেন? এরপর রাঙা বলে, আরে বাবা হ্যাঁ, আমি আসবো, তোকে যখন কথা দিয়েছি তো আসবই আসবো। এরপরে একলব্য বলে, যাক বাবা, অন্তত এটুকু শুনে শান্তি। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থেকো। এরপরে রাঙা বলে, সে তো থাকবোই, আজকে আমার প্র্যাকটিসও রয়েছে, আমাকে প্র্যাকটিসও করতে যেতে হবে, তবে আমার মন কিন্তু তোর কাছেই পড়ে থাকবে। সত্যি বলতে আমার কিন্তু খুব চিন্তাই হবে। একলব্য বলে, অত চিন্তা করো না, আমি ঠিক থাকবো। এরপর একলব্যর সাথে কথা বলে রাঙা যখন বেরিয়ে এসেছিল তখন দেখে ওই ফকির ভিখারি কথা বলছে ফোনে। যা দেখার পরে সন্দেহ হতে থাকে রাঙার। তারপর রাঙা একটা বাচ্চাকে বলে দেয় কি করতে হবে। এরপরে সেই ফকিরকে বন্দি করে নিয়েছে রাঙা। যখনই রাঙা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে, এর মধ্যেই ধ্রুবরা প্লেন তো হাইজ্যাক করতে বেরিয়ে যাবে, আর ঠিক তখনই রাঙা ভাবে কিছু একটা গন্ডগোল হবে। রাঙা সেই গুন্ডাটাকে ভালো করে চেয়ারের সাথে বেঁধে ভয় দেখাতে থাকে আর বলে, কিরে এবার বল, কিছু আর বলবি? এই তীর দিয়ে তোকে কিন্তু শেষ করে দেব। তখন সেই ফকির বলে, না না, আমি কিছু জানি না। কিন্তু রাঙা বলে, তুই সবটা জানিস, খুলে বল, কি ব্যাপার, সবটা বলে দে। এরপরেই ধ্রুব ফোন করেছে ওই ফকির গুন্ডাকে। তখন রাঙা বলে, ফোনটা জোরে দে, যাতে আমি সব কিছু শুনতে পাই। এরপর ধ্রুব বলছি একলব্য বসু কি বেরিয়ে গেছে? কিরে চুপ করে আছিস কেন, বল। ফকির তখন বলে, হ্যাঁ বস, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। এরপর ফোনটা কেটে দেয় ধ্রুব। রাঙা তখন বলে, কে ফোন করেছিল? আর আমার স্বামীর নামই বা জানতে চাইছে কেন? কি বল, সবটা আমাকে খুলে বল। কিন্তু গুন্ডাটা কিছুই প্রথমে বলতে চাইছিল না। তারপর রাঙা ভয় দেখানোয় গুন্ডাটা পরপর করে সব কিছু বলে দেয় যে আজকে প্লেন হাইজ্যাক করার প্ল্যান রয়েছে। আর তখন রাঙা বুঝতে পারেনি হাইজ্যাক মানে ঠিক কী। এরপর গুন্ডাটা বলে, প্লেনটাকে প্রথমে সরিয়ে নিয়ে অন্য কোথাও যাবে, তারপর ওদের দাবি মেটাতে না পারলে ওরা প্লেনে থাকা সবকটা মানুষকে শেষ করে দেবে। কেউ শেষ হোক বা না হোক, একলব্য বসু তো শেষ হবেই। এটা শোনার পর তো খুব ভয় পেয়ে যায় রাঙা, আর বলে, না, কিচ্ছু হতে পারবে না, কিছু হতে পারে না উড়ানবাবুর, আমি কোনো ক্ষতি হতে দেব না উড়ানবাবুর। আর তখন অন্যদিকে আহিরির সাথে কথা বলতে থাকে একলব্য আর বলে, সব কিছুই কেমন যেন হয়ে যাচ্ছে, জানো তো, আজকে রাঙা আমার জন্য পুজো দিয়ে এসেছে। তখনই মনে মনে ভাবতে থাকে আহিরি, রাঙা যেন একটু বেশি একলব্যর সাথে মিশতে শুরু করে দিয়েছে। কিন্তু একলব্য শুধু আমার, রাঙার হতে পারে না, ও কখনোই হবে না রাঙার। এর মধ্যেই তখনই একলব্যর কাছে অনেকবার ফোন করতে থাকে রাঙা, কিন্তু কোনো লাভ হয় না। একলব্য ফোনে কথা বলতে পারছে না। তখন আহিরির সাথে কথা বলতে ব্যস্ত, ফোনটা সাইলেন্ট ছিল, বেজেই যাচ্ছে। তখন উড়ানবাবুকে বাঁচানোর জন্য আরও চেষ্টা করছে রাঙা, অনেকবার ফোন করতে থাকে, কিন্তু তবুও ফোন রিসিভ করে না। এর মধ্যেই বৃন্দা উৎপলের সাথে কথা বলে আর বলে, হলো তো হলো, চুরি হয়ে গেল। আমি ভাবতেও পারছি না যে দলিলটা শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। আমার এত কাছে এসেও আমি ধরে রাখতে পারলাম না। উৎপল বলে, চিন্তা করো না বৌদি, ঠিক একটা ব্যবস্থা হবেই হবে, তুমি শুধু দেখতে থাকো। অন্যদিকে রাঙা আরও জিজ্ঞেস করে, বল ওরা কিভাবে সব কিছু করবে? গুন্ডাটা তো ভয়ে বলে দেয়। এরপর সত্যজিৎ বাবুকে ফোন করছে বারবার করে রাঙা, কিন্তু উনিও এতটাই ব্যস্ত যে রাঙাকে বলে ফোন ধরে, আমি তোমার সাথে পরে কথা বলছি রাঙা, একটা ডাকাতি হয়েছে একটা বাড়িতে, আর সেখানে আমাকে যেতে হবে। তখন উড়ানবাবুকে বাঁচানোর আর একটা অপশানও বন্ধ হয়ে যায়। রাঙা তখন ভাবে, এতগুলো মানুষ ওখানে রয়েছে, তো কিছু হচ্ছে না, আমাকে কিছু একটা করতেই হবে, এইভাবে এতগুলো মানুষের জীবনকে আমি বিপদে ফেলতে দেব না।